সেই গণ অভ্যুত্থানের একটি অংশই সেই গণ অভ্যুত্থানে এই এই ৩২-এর বাড়িতে তারা গতকাল যেটি করেছে সেটি গণ অভ্যুত্থানের যে স্পিরিট বা গণ অভ্যুত্থানের সংক্ষুব্ধ জনতা এটি করেছে। সুতরাং আমরা মনে করছি যে খুনি হাসিনা গতকাল যে বিবৃতি দিয়েছে তিনি জাতির কাছে কোনো রকম ক্ষমা প্রদর্শন না করে বাংলাদেশের জনগণকে দোষারোপ করেছেন এবং বাংলাদেশের জনগণকে দেখিয়ে নেবেন এরকম তিনি হুমকি দিয়েছেন। তার বক্তব্য থেকে হয়তো ছাত্র জনতাই বিক্ষুব্ধ এই ঘটনা ঘটিয়েছে বলে আমাদের মনে হয়েছে। ছাত্রলীগের এখনো পর্যন্ত কোনো সন্ত্রাসী গ্রেপ্তার হয় নাই। শেখ হাসিনা যখনই বিপদে পড়েন তখন ছাত্রলীগকে একা রেখে তিনি লেজ গুটিয়ে পালিয়ে যান। এই জন্য ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে আমরা বলবো যে আপনারা খুনি শেখ হাসিনাকে পরিত্যাগ করুন। খুনি শেখ হাসিনা যখনই একটি স্বাভাবিক সময় উপনীত হয় তখন তিনি ছাত্রলীগকে বলে যান, আবার বিপদে পড়লে তিনি ছাত্রলীগের নিরীহ সন্ত্রাসীদেরকে তিনি সাধারণ ছাত্র জনতার উপর ঝাঁপিয়ে পড়ার জন্য তিনি নির্দেশ দেন। খুনি সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা যেন খুনি শেখ হাসিনার নির্দেশ না পালন করে সেজন্য আমরা ছাত্রলীগের সন্ত্রাসীদের প্রতি অনুরোধ জ্ঞাপন করছি।